আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে যে বকনা বাচ্চাটি ছিল, মানে যে একটা বকনা বাচ্চা আর একটা ষাঁড় বাচ্চা হয়েছিল, তো এর ভিতরে যে বকনা বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা আমাদের আর কি একটু অসুস্থ হয়ে পড়েছে। ও অসুস্থ বলতে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে আর কি গতকালকে থেকে সে পায়খানা করতেছে না এবং কি ওই রকম ভাবে স্বাভাবিক ভাবে আর কি নেই। তো এই কারণে আমরা দেখছিলাম যে অনেক হাঁপাইতেছিল এবং কি পায়খানা করতেছিল না এবং কি দুধও খাইতেছিল না। তো এই কারণে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে আমরা কিছু প্রাথমিক জিনিস নেই আর কি। তো এইখানে আমরা ডাক্তারের পরামর্শে আমরা আর কি স্যালাইন নিয়েছি। তো স্যালাইনের পানি বোতলে গুলে রেখেছি আর কি। তো এর পরবর্তীতে আমরা কিছু আদা নেই আর কি, মানে যে প্রাকৃতিক আদা, এই আদা আমরা গোলার চেষ্টা করতেছিলাম, এগুলা ছেঁচে আমরা রস করার চেষ্টা করতেছি, কারণ এটার যদি পেটে ফাঁপা হয়ে থাকে তাহলে এই আদার রস আমরা আর কি হালকা পরিমাণে খাওয়িয়ে দিব। আর কিছু স্যালাইন আমরা গুলেছি, ওর স্যালাইন যে মানুষের যে ওর স্যালাইনটা, ওই ওর স্যালাইনটা গুলেছি, এই ওর স্যালাইনটা আমরা অল্প পরিমাণে আর কি খাওয়িয়ে দিব। তো এই কারণে এই যে আমাদের যে বকনা বাছুরটা দেখতে পাচ্ছেন, মূলত এই বাছুরটাই আমাদের আর কি অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ বলতে দুধ খাচ্ছে না এবং কি সে অনেক হাঁপাইতেছে। তো এই কারণে আমরা স্যালাইনের পানি হালকা পরিমাণে আর কি খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি। তো হালকা এইভাবে আমরা 4-5 বার দিন আধা লিটার পানি আর কি খাওয়াই দিব। তো এই কারণে আমি যেহেতু একাই কাজ করতেছি, তো আর ক্যামেরাম্যান আমার সাথে আছে, তো এই কারণে আর কি এটাকে ধরতে কষ্ট হচ্ছিল। আর আমরা দেখতে চাচ্ছিলাম যে এটার পেটে কি গ্যাস আছে কিনা। পরবর্তীতে আমরা দেখি যে এটার পেটে আর কি ভালোই গ্যাস আছে। তো এই কারণে হয়তো দুধ খাচ্ছিল না। তো এই কারণে আমরা কিছু আদার রস আর কি নিয়েছি। তো এই আদার রসগুলো আমরা এটাকে খাওয়াই দেওয়ার চেষ্টা করব। এই কারণে আদার রসগুলো আমরা ভালোভাবে আদাটা ছেঁচে নিয়েছি। তো এখন আমরা বাছুরটাকে ধরে আমরা আদার রস খাইয়ে দিব। তো এই কারণে এটাকে আমরা আর কি ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেক ছটফট করতেছিল, যেহেতু এটা শরীরে আমার থেকে আর কি শক্তি বেশি। তো না, আমি পারতেছিলাম না। তো অনেক চেষ্টার পরে হালকা পরিমাণে একটু আদার রস খাওয়িয়ে দিয়েছি। তো এইভাবে আমরা 3-4 বার এই আদার রসগুলো খাওয়িয়ে দিব। আর আমরা বারবার দেখার চেষ্টা করতেছিলাম যে এটার আর কি পায়খানা হওয়ার জন্য কি ওষুধ পাওয়া যায়। পরবর্তীতে আমরা আর কি মানুষের যে পায়খানার একটা ওষুধ আছে, তো ওই ওষুধটাই আমরা এটাকে খাওয়াই দিব, যাতে এটা প্রাকৃতিক ওষুধের পাশাপাশি আমরা মানুষের ওষুধ দিয়েও যাতে এটাকে সুস্থ করতে পারি খুব তাড়াতাড়ি। তো আলহামদুলিল্লাহ, আমরা যখন বিকালে এটাকে আবার দেখতেছিলাম, তো তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিকালের দিক দিয়ে এটা একটু চলাফেরা আর কি গতি বেড়ে গেছে, মানে এটা হাঁটেছিল, ঘুরতেছিল এবং বারবার আর দুধও খাওয়ার চেষ্টা করতেছিল। তার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে এটা আর কি দুধ খাইতেছে, তো তার আমরা এটাকে বাহিরে নিয়ে এসে তারপর আর কি হাঁটার জন্য এটাকে দুয়ারে বের করে দিয়েছি।